হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদুল সমাদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ লাইন নাম্বারস অ্যান্ড হাইফিনেশন ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে লাইন নাম্বারস এবং হাইফিনেশন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কাজটা করার জন্য আমরা পেজ লেআউট মেনুতে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের এই পেজ সেটআপ অপশন থেকে আমাদের এই যে এখানে লাইন নাম্বার এবং হাইফিনেশন, এই দুইটা অপশনের বিষয় দেখবো। তো প্রথমে আমরা লাইন নাম্বার দেখি। তো এই লাইন নাম্বারের মধ্যে এখান থেকে আমরা এই যে লাইন নাম্বার আমরা এখান থেকে ক্লিক করি। বাস ক্লিক করার পরে কিন্তু এখন আমাদের বর্তমানে টিক মার্ক দেওয়া আছে নান। যেহেতু নানে টিক মার্ক দেওয়া আছে ডিফল্টভাবে, এই কারণে কিন্তু আমাদের এখানে টেক্সটগুলোর মধ্যে কোনো লাইন নাম্বার নাই। কিন্তু আপনি চান যে কন্টিনিউয়াস, মানে আপনার সিরিয়ালের প্রথম থেকে আপনার ডকুমেন্টে যতগুলো টেক্সট লেখা আছে, তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসভাবে লাইন নাম্বারগুলো আপনি দেখার জন্য, তো সেই ক্ষেত্রে এই যেখানে কন্টিনিউয়াস আছে, আমরা যদি কন্টিনিউয়াসে ক্লিক করি তাহলে ধরুন এখান থেকে আমাদের কন্টিনিউয়াসলিভাবে লাইন নাম্বার চলে আসছে, যেটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই যে এখানে যেগুলো গ্যাপ আছে এখানে কিন্তু আমার ধরুন স্পেস দেওয়া আছে, এই কারণে এগুলো একটা লাইন হিসেবে ধরে নিচ্ছে। এখানে ধরুন এটা আবার এটা যে ইমেজ, এখানে কিন্তু কোনো লাইন নাম্বার নাই, যেহেতু এখানে পিকচার দেওয়া আছে। কিন্তু যেখানে আমার স্পেস পড়ছে সেখানে ধরেন যে লাইন কাউন্ট করে নিচ্ছে। এই যে এখান থেকে ধরেন যে লাইন নাম্বার, এই যে আমার এখানে 32 পর্যন্ত লাইন। তারপরে আমি নিচ দিকে আসি, এই যে এখান থেকে 33 থেকে আবার ধরে নিছে। এইভাবে আপনার এখান থেকে শেষ দ্বিতীয় পেজে কত 56, 57 থেকে আবার 3 নম্বর পেজ। কিন্তু আমরা ধরুন এইভাবে সিরিয়ালে আমাদের পুরো ডকুমেন্টের মধ্যে আমরা এইভাবে লাইন নাম্বার চাই না। আমরা যদি চাই যে প্রত্যেকটা পেজের মধ্যে আলাদা আলাদা লাইন নাম্বার আমরা নিতে, যে আমাদের এখানে ফার্স্ট পেজের মধ্যে ধরুন আমাদের কত আছে, এখানে 32 পর্যন্ত আছে, কিন্তু যখন আমাদের সেকেন্ড পেজে আসবে তখন আবার 1 থেকে শুরু হবে। তো আমরা এইভাবে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের এই যে অপশনটা ব্যবহার করতে হবে। কোনটা? আমরা যদি এই যে এখানে চলে আসি লাইন নাম্বারে, এই যে রিস্টার্ট স্পেস, তাহলে এটা কি করবে, এটা রিস্টার্ট করবে, প্রত্যেকটা পেজ থেকে শুরু করবে। এটা কি করবে, যে রিস্টার্ট স্পেস, মানে প্রত্যেকটা পেজ থেকে আমাদের লাইন নাম্বারটা শুরু হবে। তো এইভাবে কাজটা করবে। তাইলে আমরা এই যে রিস্টার্ট স্পেস, এটা আমরা ক্লিক করলাম। বাস এটা ক্লিক করার পরে ধরুন আমাদের এই যে ফার্স্ট পেজের মধ্যে 1 থেকে আমাদের এই যে 32 পর্যন্ত ঠিক আছে। আমরা যদি সেকেন্ড পেজে আসি, এই সেকেন্ড পেজের মধ্যে আবার 1 থেকে শুরু করে আমাদের এখানে যতগুলো লাইন আছে, এই যে এখানে 24 পর্যন্ত, আবার থার্ড পেজের মধ্যে আবার 1 থেকে শুরু। তো এইভাবে কিন্তু ইচ্ছাগুলো আমরা প্রত্যেক পেজে আলাদা আলাদাভাবে আমরা লাইন নাম্বার নিতে পারি। বাস আমরা আবার উপরে চলে আসি। আসার পরে তারপরে লাইন নাম্বারের মধ্যে এখানে দেওয়া আছে রিস্টার্ট ইচ সেকশন। আমরা চাইলে প্রত্যেকটা সেকশনের ভিতরে আলাদা আলাদা লাইন নাম্বার নিতে পারি। এটা কি? এটা হচ্ছে আপনার এই বিষয়টা, যে এখানে আপনার যদি সেকশন করা থাকে, যেমন এখানে সেকশন করার বিষয়টা আমি দেখাচ্ছি। যে এখানে মনে করেন আমার এই যে এখানে একটা পেজের মধ্যে এখানে ধরুন আমি একটা সেকশন তৈরি করি, মানে সেকশন ব্রেক করতে হবে, যেটা এই যে এখানে আমি সেকশন ব্রেক করবো। তাহলে এখানে ধরুন আমি এন্টার প্রেস করে এই জায়গার মধ্যে একটা সেকশন ব্রেক করি। কার্সর রাখার পরে আমি যে ব্রেকে যেয়ে আমি কি করবো, ধরুন এখান থেকে সেকশন ব্রেক কোনটা করবো, ধরুন আমি এখানে কন্টিনিউয়াসলি করি। ধরুন আমি যে কন্টিনিউয়াসে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে কিন্তু একটা সেকশন তৈরি হয়ে গেছে কন্টিনিউয়াস দিয়ে। এই সেম এই পেজের মধ্যে, এই একই পেজের মধ্যে এখানে একটা সেকশন ব্রেক দিলাম। তাহলে এখানে এই এখান থেকে এই একের থেকে এই যে এই পর্যন্ত একটা সেকশন এসে, আবার এই যে এখান থেকে যে সেকশন ব্রেক দিলাম কন্টিনিউয়াস, এখান থেকে পরবর্তী আরেকটা সেকশন তৈরি হয়ে গেছে আমার একটা পেজের মধ্যে। এখন এই সেকশনের মধ্যে আমার পেজ ব্রেক থাকবে, মানে পেজ নাম্বার থাকবে 1 থেকে 14 পর্যন্ত, আবার পরে আবার 1 থেকে শুরু হবে। আমি দেখাচ্ছি। এখন এখানে সেকশন হওয়ার পরে, এখানে করার পরে আমি যদি এখন মনে করেন কি করি, এই যে এখানে আমি লাইন নাম্বারে যাই, আমি রিস্টার্ট ইচ সেকশন, আমি রিস্টার্ট ইচ সেকশন এখানে ক্লিক করি। তাহলে ধরুন আমার এই যে আবার এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে 13 পর্যন্ত শেষ। আবার এখানে যেহেতু সেকশন ব্রেক দিচ্ছি আমি, এই কোন আবার 1 থেকে শুরু হয়েছে এখানে। আবার যদি মনে করেন আমি এখানে একটা সেকশন দিই, আমি কোথায় দিব, ধরুন এখানে আমি এখানে একটা সেকশন ব্রেক দিব। এখানে কার্সর রাখার পরে আবার ব্রেকে যে আমি এখানে কন্টিনিউয়াস দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এই জন্য আবার এখান থেকে 1 থেকে শুরু হয়ে গেছে। তাইলে আপনার যেখানে সেকশন ব্রেক দিবেন সেই সেকশন ব্রেক অনুসারে ইচ্ছা করলে আপনি পেজ নাম্বার দিতে পারেন। তাই কিন্তু আমরা সেটা দেখলাম যে আবার এখান থেকে 1 থেকে এই আবার 1 থেকে শুরু হয়েছে। তো এইভাবে আমরা এখান থেকে এই লাইন নাম্বারের মধ্যে এখানে রিস্টার্ট ইচ সেকশন, যে আমরা প্রত্যেকটা সেকশন অনুসারে ইচ্ছা করে লাইন নাম্বার দিতে পারি। আমরা সেটা কিন্তু দেখলাম। বাস তারপর এখানে এই যে সাব পেজ ফর কারেন্ট প্যারাগ্রাফ, তো এই বিষয়টা কি কাজ করে, তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ধরুন আমরা আমাদের এখান থেকে যে এই লাইন নাম্বার বিষয়টা আমরা নাম করে নেই, আমরা নাম করে দিলাম। নাম করার পর এখন আমাদের কিন্তু সেকশন ব্রেক দেওয়া আছে। তো এটা উঠানোর জন্য আমরা সেকশন ব্রেক আমরা এখানে এটার মধ্যে ক্লিক করে আমরা কোথায় সেকশন ব্রেক করা আছে আমরা এটা উঠাই দিই। এই যে এখানে করা আছে, এটা আমরা এখানে কার্সর রেখে ডিলিট প্রেস করলাম, উঠে গেল। আর কোথায় করা আছে, আমাদের এখানে আরেকটা সেকশন ব্রেক কিন্তু এখানে আছে। এটা দেখার জন্য ধরুন আমরা এখান থেকে দেখতে না পারলে আমরা যদি ভিউতে চলে আসি, আসার পর আউটলাইনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এই যে একটা সেকশন ব্রেক এখানে করা আছে। তো এটা আমরা এখানে এই যে কার্সর রেখে আমরা ডিলিট প্রেস করলাম, বাস আমাদের 2টা সেকশন ব্রেক উঠে গেল। বাস উঠে যাওয়ার পরে আমাদের নর্মাল আগের মতো লেখাগুলো চলে আসছে। এখন আমাদের যে পরে কোন বিষয় দেখতে গেছিলাম আমরা, এখান থেকে এই যে লাইন নাম্বার থেকে এই যে সাব পেজ ফর কারেন্ট প্যারাগ্রাফ,
আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে এখানে আমাদের কি লাইন নাম্বার বিষয়টা আমাদেরকে সাবপ্রেস করবে। তো বিষয়টা কি, তো এটা দেখানোর জন্য আমি ধরুন প্রথমে কন্টিনিউয়াস করে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের এই যে একটা প্যারা দেওয়া আছে, এটা আমি এই যে এখানে 4 নম্বর এখানে দেওয়া আছে, এখানে যদি কার্সর রেখে আমি যদি লাইন নাম্বারে যে এই যে এখানে সাবপ্রেস কারেন্ট প্যারাগ্রাফ এটা ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এই প্যারাটার মধ্যে এখান থেকে লাইন নাম্বার নাই। আবার ধরুন আপনি এই প্যারার মধ্যে লাইন নাম্বারটা নেবেন না, তাহলে আবার এই যে এখানে কার্সর রেখে আমি যদি আবার এখানে যে সাবপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ দিই, তাহলে এই প্যারাগ্রাফ মানে এই প্যারাগ্রাফ পুরোটা একটা লাইন নাম্বার হিসেবে ধরে নিয়েছে। এখন আপনি এইভাবে চাইলে সাবপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ আপনি ইচ্ছা করলে এইভাবে দেখে লাইন নাম্বার নিতে পারেন। এই হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর এখন আমরা আবার যদি এখানে আসি, আসার পর এই যে লাইন নাম্বার অপশন, তো এই লাইন নাম্বার অপশনের মধ্যে এখানে থেকে আমাদের কিন্তু কিছু বিষয় দেওয়া আছে। কোথায় আমরা এই যে লাইন নাম্বার চলে আসি, আসার পরে এখানে ধরুন এই যে স্টার্টে আপনি লাইন নাম্বারটা কত থেকে স্টার্ট করবেন সেটা কিন্তু এখান থেকে আপনি দেখাইতে পারেন। যেমন আমি লাইন নাম্বার স্টার্ট করবো কত থেকে, আমি দিলাম এখানে 3 থেকে শুরু করব, তাহলে 3 থেকে লাইন নাম্বার স্টার্ট হবে এবং সেটা কি হবে কন্টিনিউয়াস। আমাদের এখানে এই যে কন্টিনিউয়াস যে লাইন নাম্বারটা আমরা দিই সেটা হবে এবং 3 থেকে শুরু হবে। এটা দেখানোর পরে আমি ওকেতে ক্লিক করি, আবার ওকেতে ক্লিক করি, তাহলে তখন আমাদের লাইন নাম্বার কিন্তু 3 থেকে শুরু হয়েছে। এই 3 থেকে শুরু হয়েছে। আর আমরা সাবপ্রেস যেটা সেটা উঠাই দিই, এই যে উঠাই দিই, টেকনিক উঠাই দিলাম, তাহলে আমাদের এখান থেকে 3 থেকে লাইন নাম্বার শুরু হয়েছে, এবার চলে আসছে কিন্তু। তো এইভাবে চাইলে আপনি এখানে লাইন নাম্বার স্টার্টে দেখাতে পারেন। আমরা আবার এখানে চলে আসি, আমরা লাইন নাম্বার অপশনে গেলাম। লাইন নাম্বার এখানে যাওয়ার পরে এটার পরেও এখানে আমাদের ফ্রম টেক্সট, মানে আমাদের এই টেক্সটগুলো থেকে লাইন নাম্বারের আপনার কতটুকু ডিস্টেন্স রাখবেন সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। বাইরে কিন্তু অটো দেওয়া আছে। এখন আমরা অটো ছাড়া যদি এখান থেকে দেখা দিলাম, আমরা এখান থেকে 0.6 দিলাম, দেওয়ার পরে কন্টিনিউয়াস দেওয়া আছে। এখন আমরা ওকেতে ক্লিক করি, আবার ওকেতে ক্লিক করি, তাহলে ধরুন আমাদের এই নাম্বারগুলো থেকে আমাদের টেক্সটগুলোর কিন্তু এই যতটুকু ডিস্টেন্স আছে বর্তমানে, আপনি কিন্তু এই কাজটা করতে পারেন এখান থেকে। এটা দেওয়া আছে। আমরা আবার লাইন নাম্বার আসি, বা ডিস্টেন্সের পরে কাউন্ট বাই। এখন এই যে লাইন নাম্বারের বিষয়টা আপনি এখানে কাউন্ট বাই কত থেকে আপনার কাউন্ট করবে সেটা দেখাতে পারেন। যেমন এখানে আমি দিলাম কত 4 দেখাইলাম, তাহলে 4 প্রত্যেকটা 4 স্টেপ করে লাইন নাম্বার কাউন্ট করবে। আমি দেখাচ্ছি বিষয়টা কি। এখন ধরুন আমরা এখান থেকে এভাবে রাখার পরে এটা ধরুন আমরা ফ্রম টেক্সট আবার অটো করে দিই, তাহলে এটা অটো করে দিলাম। আর এটা ধরুন আমরা কাউন্ট 4 রাখলাম, ওকেতে ক্লিক, আবার ওকেতে ক্লিক, এই দেখেন 4 থেকে কাউন্ট করছে, 4, 8, 12, 16 এইভাবে কিন্তু লাইন নাম্বার এখানে সে কাউন্ট করে নিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি বিষয়টা ইচ্ছা করে দেখাইলে পারেন আপনার যদি প্রয়োজন পড়ে সেই অনুসারে। আবার এখানে যে আমরা আরও কি বিষয় দেওয়া আছে, আমরা লাইন নাম্বারে গেলাম। তারপরে এখানে এগুলো ছাড়াও কিন্তু এই যে এখানে নাম্বারিং আমরা কন্টিনিউয়াস দেখাইতে পারি, অথবা আপনি এই যে রিস্টার্ট ইজ সেকশন, রিস্টার্ট ইজ স্পেস, আমরা চাইলে এখান থেকে এই যে কাউন্ট, এই যে স্টার্টেড, ফ্রম টেক্সট, এই যে এই বিষয়গুলো ইচ্ছা করলে আমরা কন্টিনিউয়াসলি না করে ইচ্ছা করলে প্রত্যেকটা সেকশনের মধ্যে করতে পারি, অথবা প্রত্যেকটা পেজে করতে পারি। তো এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমরা দেখছি যে প্রত্যেকটা সেকশন কি, স্পেস কি। যেমন আমি স্পেস দিয়ে দেখালাম যে প্রত্যেকটা পেজের মধ্যে আলাদা আলাদাভাবে আমার এই যে কাজটা করবে। তো এখন আমি ওকেতে ক্লিক করি, ধরুন ওকেতে ক্লিক করলাম, আবার ওকেতে ক্লিক করি, বাস এখন ধরুন আমার এই পেজের মধ্যে এইভাবে করছে 4, 8, এই যে 12 এইভাবে। আবার যে নিচের পেজে আসে দেখেন 4, 8, আবার তৃতীয় পেজে আসলে যে 4, 8, এইভাবে কিন্তু প্রত্যেক আলাদা আলাদা পেজে কাজটা করবে। এখানে কাজটা করবে, যেটা আমি সেট করে দেবো সেই বিষয়টা। তাহলে আমরা এখান থেকে এই লাইন নাম্বার এই অপশনের ভিতরে যায়, আমরা লাইন নাম্বার থেকে এই যে এই বিষয়গুলো সেগুলো করতে পারি। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে এগুলো আপনি যেভাবে সেট করে দেবে সেভাবে কাজ করবে। এখন তাহলে আমাদের এখানে ডিফল্ট যেটা থাকে, এখানে 1 থাকে, অটো থাকে, আর কাউন্ট থাকে কত 1, আমরা এটা করে দিই। তারপরে কন্টিনিউ দেওয়া থাকে, আপনি অন্যটা চলনা দেখাতে পারেন। বাস করার পর ওকে দেখলে আবার ওকে দেখলে বাস এই যে নর্মাল আবার আগের মতো চলে আসছে, এই যে 31, এই যে 32 চলে আসছে। বাস তাহলে এইভাবে আমরা আমাদের এই ডকুমেন্টের টেক্সটগুলোর মধ্যে আমাদের লাইন নাম্বারের যে বিষয়টা আছে সেটা আমাদের প্রয়োজন অনুসারে যেভাবে দরকার সেভাবে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তাহলে আমাদের বাই ডিফল্ট কী দেওয়া নাম, আমরা নাম দিলাম, বাস আমাদের যে ওয়েবসাইটের ডকুমেন্ট এবার চলে আসছে। বাস আমরা লাইন নাম্বারের পরে এবার আমাদের আরেকটা বিষয় কি হাইফিনেশন। তারপর হাইপেনের যে বিষয়টা আছে সেটা আমরা ইউজ করা দেখবো। তো এখন জন্য দেখার জন্য আমরা যদি এখান থেকে মনে করেন আমি এখান থেকে কোন টেক্সটটুকু, ধরুন এই টেক্সটটুকু আমি এখান থেকে প্রথমে আমি সিলেক্ট করে ধরুন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি নতুন ডকুমেন্ট নেই, কন্ট্রোল এন দিয়ে এটা আমি পেস্ট করে দিলাম। আবার এখানে আমি নিচে আবার পেস্ট করি, ধরুন আবার পেস্ট করলাম। বাস আমি এখানে একই জিনিস 2 বার নিলাম। বাস নেওয়ার জন্য এখন আমাদের কাজটা দেখার জন্য, বাস এটা নেওয়ার পরে এখন এখান থেকে ধরুন আমার যে হাইপেনশন বিষয়টা আমার ব্যবহার করার জন্য যদি আপনার এই টেক্সটগুলো আমাদের এখন বর্তমানে একটু জাস্টিফাই করা আছে, যখন এই টেক্সটগুলো জাস্টিফাই করা থাকবে না তখন এই যে আমরা লেফটে ক্লিক করি তখন এই যেরকম থাকে, আমরা লেফটে ক্লিক করলে এই যে এরকম থাকে। তো আপনি যখন হাইফিনেশন ব্যবহার করবেন তখন এই লেখাগুলো আপনার জাস্টিফাই করা থাকবে। আপনার জাস্টিফাই ক্লিক করে এই যেটা জাস্টিফাই ক্লিক করে আপনি এখান থেকে জাস্টিফাই করে নেবেন। এই যে এখান থেকে আমি দিলে কিন্তু লেখাগুলো বর্তমানে জাস্টিফাই, এটা জাস্টিফাই উপরেটা সিলেক্ট করে অথবা পুরো লেখাটা সিলেক্ট করে নিতে পারেন। আপনি আলাদা আলাদা প্যারায় ক্লিক করে আলাদা আলাদা জাস্টিফাই দিলে এইভাবে হবে। বা জাস্টিফাই করার পরে এখন আমার এই 2টা প্যারাগ্রাফের মধ্যে এখানে যে হাইফিনেশনের যে বিষয়টা দন করার জন্য আমরা যদি পেজ লেআউট থেকে হাইফিনেশনে ক্লিক করি, বর্তমানে কোনো হাইফিনেশন মানে কোনো হাইফেন এখানে নাই, যেহেতু নাম টিকমার্ক দেওয়া আছে। যদি এখানে আপনি অটোমেটিক দেন তাহলে অটোমেটিকলি ভাবে সে এখানে হাইফিনেশন ধরে নেবে। আমি দেখাচ্ছি, আমি অটোমেটিকে ক্লিক করলাম,
ক্লিক করার সাথে সাথে কিন্তু ধরুন এই যে এখানে সে এই যে স্পেশাল, এই যে স্পেশাল দুই জায়গায় এখানে কিন্তু একটা হাইফেনে ধরে নিছে, তাহলে স্পেশালাইজিং, আবার এখানে স্পেশালাইজিং, এই দুইটা কিন্তু চলে আসছে এখানে, এই যে হাইফেনেশন চলে আসছে। এখন অটোমেটিক সে ধরে নিছে কিন্তু হাইফেনেশন। আবার যদি এখান থেকে যে আমি নান করে দিই, একদম চলে গেছে, কিন্তু চলে গিয়ে এই স্পেশালাইজেশন কিন্তু সে এখানে এই মানে একত্রে ওয়ার্ডটা ধরে নিচ্ছে, কিন্তু হাইফেনেশন দিলে কিন্তু হাইফেনেশন ধরে নেয়। কিন্তু আমাদের ধরুন এই হাইফেনেশনের বিষয়টা যদি আমরা এখান থেকে অটোমেটিক না যে আমরা ম্যানুয়ালি করতে চাই, করতে পারি। আমি যে ম্যানুয়ালি ক্লিক করলাম, ম্যানুয়ালি ক্লিক করার পরে এই যে আমার এখানে ধরুন স্পেশালাইজেশন, এটার মধ্যে এই যে স্পেশালাইজেশন এখানে হাইফেনেশন যে আমার এখানে দেওয়া আছে, তো এইটা যদি আপনি এখানে ইয়েস দেন, ইয়েস দিলে কি হবে, সে এখানে হাইফেনেশন বিষয়টা রাইখা দিয়ে সে পরবর্তী প্যারাগ্রাফে চলে আসবে যে পরবর্তী প্যারাগ্রাফে হাইফেনেশন আসে কিনা। মানে সে এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফে সে চেক দিবে, মানে প্রত্যেকটা জায়গায় চেক দিবে স্টেপ বাই স্টেপ যে আপনার এখানে হাইফেনেশন আছে কিনা, কোন কোন জায়গায় আছে সেটা চেক দিয়ে আপনাকে সে দেখাবে। আমি যদি এখানে ইয়েসে ক্লিক করি, তাহলে আমি ইয়েসে ক্লিক করলাম, তাহলে এই ধরুন আমার এখানে উপরেরটা দিয়েছে, আবার এই যেখানে চলে আসছে, আবার ইয়েস দিলে সেমভাবে এই পরেরটাও দেখাবে। আমি এখানে ইয়েস দিলাম, বাস এখানে হাইফেনেশন কমপ্লিট, তাহলে আমার এখানে হাইফেনেশন আর নাই, তাই দুইটা আছে, এই দুইটা সে কিন্তু দেখাইছে। কিন্তু আমি যদি নো দিতাম তাহলে কি কাজ করতে পারে আমরা সেটা দেখি। তাহলে আবার এখানে আমি আন্ডো করে আগের অবস্থা নিয়ে আসি, আগের অবস্থা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে ধরুন আমি আবার এটা আবার আন্ডো করি, বাস নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা এখান থেকে আবার ম্যানুয়ালি যে এই যে অবস্থা আসার পরে এখন যদি আমি নো দিই তাহলে কি হবে, এখানে এই হাইফেনেশনটা থাকবে না, না থাকে এই স্পেশালাইজেশনটা একত্রে এসে করবে। আমি দেখাচ্ছি যে নো দিলাম, তার মানে হাইফেনেশন এখানে উঠে গেছে এবং স্পেশালাইজেশন একত্রে চলে আসছে। সেমভাবে এটা যদি আপনার এখান থেকে এই যে স্পেশালাইজিং আমরা নো দেই, এই যে হাইফেনেশন কমপ্লিট হয়ে গেছে, মানে দুই জায়গা থেকে হাইফেনেশন আমরা উঠাই দিলাম। নো দিলে ইয়েস দিলে কি কাজটা করে সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, দুইটার মধ্যে পার্থক্য রাখি। আচ্ছা, এইভাবে কাজ করে। তারপর হাইফেনেশন আসার পরে এখন হাইফেনেশন অপশন থেকে আপনার এখান থেকে কিন্তু এই যে অটোমেটিক হাইফেনেশন না ম্যানুয়াল, আমাদের বর্তমানে কিন্তু ম্যানুয়ালি করছি, এই কারণে কিন্তু এখানে এটা টিক মার্ক উঠানো আছে। যদি আপনি অটোমেটিক টিক মার দেন তখন কিন্তু অটোমেটিক টিক মার চলে আসবে। আমি দেখাচ্ছি বিষয়টা। তাহলে এখন আপনার এই আবার এখানে আসবেন, আসার পরে আমরা যদি অটোমেটিক ক্লিক করি তাহলে বলছি কি যে এখানে অটোমেটিক টিক মার চলে আসবে। তাই আপনি এখান থেকে টিক মার দিতে পারেন, অথবা যদি আমরা এই যে এখানে যে বলছি অটোমেটিক ক্লিক করলাম, হাইফেনেশন চলে আসছে এবং এখানে আমাদের এই যেটার মধ্যে টিক মার চলে আসছে, এই যে এখানে যাওয়ার পরে এটার মধ্যে টিক মার চলে আসছে, যেহেতু অটোমেটিক দিচ্ছে এই কারণে। তো এই বিষয়টা এভাবে কাজ করে। তারপরে হাইফেনেশন ওয়ার্ডস ইন ক্যাপস, এটা টিক মার দেওয়া থাকে। তো এখানে আপনার লিমিট কনসিউসিভ -2, এটা নো লিমিট দেওয়া থাকে। আপনি যদি লিমিট করে দিতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে আপনি এখানে বাড়াই দিতে পারেন লিমিট, অথবা আপনি নো লিমিট রাখতে পারেন, মানে আপনার প্রয়োজন অনুসারে রাখবেন। তারপরে যে ম্যানুয়াল, এখান থেকে ধরুন আমরা যে ম্যানুয়াল তো অলরেডি আমরা করলাম, এখান থেকে ম্যানুয়াল বিষয়টা আমরা করতে পারি। তো এইভাবে মূলত এখানে আমাদের হাইফেনেশনের বিষয়টা কাজ করে আমাদের ডকুমেন্টের টেক্সটের মধ্যে। তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম, যে কিভাবে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা এই যে লাইন নাম্বার এবং হাইফেনেশনের বিষয়টা আমরা ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ লাইন নাম্বারস অ্যান্ড হাইফেনেশন ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।